আসসালামু আলাইকুম। বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা সূত্র নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। এই সূত্রটা আপনারা অনেকেই আছেন না বুঝে মুখস্থ করেন এবং মুখস্থ করতে গিয়ে আজকে মুখস্থ করেন, কালকে ভুলে যান এবং পরীক্ষার সময় আলটিমেটলি দেখা যায় আপনারা লিখে আসতে পারে না। আমি একটু বোঝানোর চেষ্টা করছি, আশা করি এই সূত্র আপনাদের কাজ দিবে এবং আপনারা আর কোনোদিন ভুলবেন না। ঠিক আছে, চলেন আমরা যাই। আগে এখানে যে সূত্রটা উনি দিছে সেটাকে পড়ার চেষ্টা করব, তারপর আমি আমার মতন বোঝানোর চেষ্টা করি। চলেন দেখি। বলা হচ্ছে সূত্রে, নির্দিষ্ট তাপমাত্রায় উপাদানগুলো পরস্পরের মধ্যে, এই যে উপাদানগুলোর কথাটা একটু মনে রাখেন, নির্দিষ্ট তাপমাত্রায় উপাদানগুলো পরস্পরের মধ্যে রাসায়নিকভাবে বিক্রিয়াহীন। গ্যাস মিশ্রণের মোট চাপ তার উপাদানগুলোর আংশিক চাপের যোগফলের সমান দিয়ে এরকম একটা জিনিস লিখে দেন। আপনারা জানেন শুধু মুখস্থ করতে, এবার মুখস্থ করে খালি ভুলে যান। এখন দেখেন, এখানে আমি আসতেছি, তাপমাত্রা থাকবে কি নির্দিষ্ট, ঠিক আছে। এখন এখানে যে উপাদানের কথা বলা হচ্ছে না, এই উপাদানটা কি বলেন তো? এই উপাদান বলতে এখানে গ্যাস বোঝাচ্ছে, ঠিক আছে। এখানে কি বোঝাচ্ছে? উপাদানগুলো বলতে অনেকগুলো গ্যাসকে বোঝাচ্ছে, ঠিক আছে। এবার এখানে যে গ্যাসগুলো ইউজ করা হবে, এই গ্যাসগুলো এখানে কি করবে না, একে অপরের সাথে বিক্রিয়া করবে না, ঠিক আছে। তাহলে এখানে মনে করেন অনেকগুলো গ্যাস উপাদান ইউজ করা হবে, সেই গ্যাস উপাদান কি হবে, একে অপরের সাথে বিক্রিয়াহীন থাকবে, বিক্রিয়া করবে না। এখন এই গ্যাসের যে মোট চাপটা হবে তার আংশিক চাপের, হ্যাঁ, উপাদানগুলোর আংশিক চাপের যোগফলের সমান। এখন এই আংশিক চাপটা আবার কি, এটা একটু জানবো। যেহেতু ডাল্টন কিন্তু আংশিক চাপ সূত্রটা দিছে, হ্যাঁ, তাহলে চলেন আমরা একটু আংশিক চাপটা আগে দেখে আসি। তাহলে দেখেন, মনে করেন এই একটা পাত্র, পাত্রের ভিতরে, ঠিক আছে, আমি তিনটা, যেহেতু আমি এইভাবে লিখে নিছি যে P1 P2 প্লাস P3, সেহেতু আমি এখানে তিনটা গ্যাস নিয়ে কথা বলছি। আপনারা 10টা 20টা 5টা যে কয়টা খুশি দিয়ে কিন্তু এই সূত্রটা বোঝা যায়, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে কি, আমরা বুঝবো যে আংশিক চাপ। তাহলে এই পাত্রের ভিতরে দেখেন, এই পাত্রের ভিতরে মনে করেন আমি কার্বন ডাই অক্সাইড দিলাম, ঠিক আছে, অক্সিজেন গ্যাস দিলাম এবং মনে করেন নাইট্রোজেন গ্যাস দিলাম, তিন ধরনের গ্যাস দিলাম, ঠিক আছে। এইখানে যে গ্যাসগুলো রয়েছে, এই গ্যাসগুলো একে অপরের সাথে কি করবে না, বিক্রিয়া করবে না। এখন এই গ্যাসটা যে পাত্রের ভিতরে দিলাম, তিনটা গ্যাস একসাথে দিলাম, হ্যাঁ, দিলে এর কিন্তু আমরা এই যে পাত্রের ভিতরে মোট যে চাপটা এটা পাবো, হ্যাঁ, এটা কি পাবো, মোট চাপটা কিন্তু এই যে পাত্রের ভিতরে একটা প্রেশার ক্রিয়েট করবে। মোটটা যতটুকু, এক একজনের কিন্তু এক এক ধরনের চাপ রয়েছে, তাই না। এখন দেখেন আংশিক চাপটা আমি বোঝানোর চেষ্টা করছি। দেখেন এখানে মোট চাপটা যদি আমি পি ধরি, ঠিক আছে, মোট চাপটা কি ধরলাম, পি ধরলাম, অর্থাৎ এই তিনটা গ্যাস মিলে এই পাত্রের উপর যে চাপটা দিচ্ছে এটাকে আমরা পি ধরছি। এখন দেখেন, আমি যদি শুধুমাত্র এই দুটো গ্যাস ধরলাম না, শুধুমাত্র এই অক্সিজেন গ্যাসটা ধরলাম, হ্যাঁ, তাহলে এই অক্সিজেন গ্যাসটা কি এই মোট গ্যাসের তুলনায় কি হয়, অল্প হবে না, মানে চাপটা, এই অক্সিজেনের চাপটা, তিনটার একটা চাপ হয়েছে, মনে করেন তিনটা মিলে এর উপরে 50 এটিএম চাপ দিচ্ছে, ঠিক আছে। তাহলে 50 এটিএম চাপ কি দিচ্ছে, তিনজনে মিলে দিচ্ছে। এখন যদি আমি শুধুমাত্র এই অক্সিজেনের চাপটা বের করতে যাই, মানে প্রয়োগ করি, আর এই বাকি দুটো তুলে নিলাম, ঠিক আছে, তাহলে এই চাপটা কি 50 এটিএম হবে, কম হবে না। তাহলে এই কমটাকে বলা হচ্ছে আংশিক। তারপরে এই অক্সিজেন বাদ দিয়ে আপনি যদি কার্বন ডাই অক্সাইডটা শুধুমাত্র চাপ খুঁজতে যান, সেক্ষেত্রে এই মোট চাপের তুলনায় এটা কি অল্প হবে না, অর্থাৎ এই চাপটা কিন্তু, এর যে চাপটা আছে নিজস্ব, এই চাপটা কিন্তু আংশিক বা অল্প হবে। নাইট্রোজেনের ক্ষেত্রেও ওই সেম জিনিসটা। তাহলে এখন দেখেন, আমরা এখানে এই যেহেতু মোট চাপটা ধরছি পি, আর মনে করেন এখানে কার্বন ডাই অক্সাইডের যে নিজস্ব আংশিক চাপটা রয়েছে, ও নিজস্ব যে চাপটা রয়েছে, এই চাপটাকে ধরছি পি অন। যেহেতু আমাদের তিনজনের মিলে হচ্ছে কত, 50, এর ভিতরে যে কোনটা কতটুকু মনে করেন আমি জানি না, হ্যাঁ, এই কোনটা কতটুকু সেটা হচ্ছে এই আংশিক চাপ, অল্প। এই মোটের তুলনায় শুধু কার্বন ডাই অক্সাইড কিন্তু অল্প, এই জন্য এটাকে ধরা হচ্ছে কি আংশিক চাপ। তাহলে কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপটা হচ্ছে পি অন ধরলাম, ঠিক আছে, আর এই অক্সিজেনের ধরলাম P2, আর এটা ধরলাম হচ্ছে P3 নাইট্রোজেনের। আশা করি এই জায়গাটা বুঝছেন, হ্যাঁ। তাহলে এখন আমরা সংজ্ঞাতে আসি, সংজ্ঞাতে। আর এখানে দেখেন, এই পাত্রের এখানকার যে তাপমাত্রা, এই তাপমাত্রাটা থাকবে নির্দিষ্ট। তাহলে বলছে নির্দিষ্ট তাপমাত্রায় উপাদানগুলো পরস্পরের মধ্যে রাসায়নিকভাবে বিক্রিয়াহীন। আমি উপাদান বলতে এখানে কিন্তু গ্যাস বুঝাইছিলাম, তাহলে এখানে আমি নিয়েছি গ্যাস, তিন ধরনের গ্যাস, ঠিক আছে। এই গ্যাসগুলো কি পরস্পরের সাথে কিন্তু বিক্রিয়া হবে না, এমন গ্যাস নিতে হবে যে পরস্পরের সাথে কি করবে না, বিক্রিয়া হবে না, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আশা করি বুঝছেন যে নির্দিষ্ট তাপমাত্রায় এই যে উপাদানগুলো পরস্পরের সাথে কি হবে না, বিক্রিয়া হবে না, অর্থাৎ বিক্রিয়াহীন হবে। এখন গ্যাস মিশ্রণের মোট চাপ, এখানে যে গ্যাসগুলো ছিল এই গ্যাস মিশ্রণ করলে এখানে এই পাত্রের উপরে একটা চাপ প্রয়োগ করছে, সেটা কি, এই মোট চাপটাকে ধরলাম আমরা পি, সেটা মনে করেন ধরলাম হচ্ছে 50 এটিএম। এই মোট চাপটা কি করে পাবো, যদি আমি এই P1
P2 এবং P3 যদি যোগ করি, অর্থাৎ এগুলো কিন্তু আংশিক চাপ, এটার তুলনায় এক একটার চাপ হচ্ছে আংশিক অর্থাৎ অল্প। এই আংশিক চাপগুলো যদি যোগ করি তাহলে কি হবে, আমি যদি P1 P2 এবং P3 যদি যোগ করি তাহলে কি আমি 50 ATM এর বেশি পাবো? পাবো না কিন্তু। তাই বলা হচ্ছে কি, গ্যাস মিশ্রণের এই গ্যাসগুলো মিশ্রণ করে যে চাপটা দিচ্ছে P, সেটা হচ্ছে 50 ATM। তাহলে এই আংশিক চাপগুলো যদি আমি এইভাবে যোগ করি তাহলেও কিন্তু 50 ATM চাপটাই দিবে। তাহলে আশা করি আমি এই ভিডিও থেকে আপনাদের আংশিক চাপ সূত্রটা একটু বুঝাইতে পারছি। তাহলে আমি সংজ্ঞাতে আরেকবার যাই। বলা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় উপাদানগুলো পরস্পরের মধ্যে রাসায়নিকভাবে বিক্রিয়াহীন। গ্যাস মিশ্রণের মোট চাপ তার উপাদানের, এই যে মোট চাপটা, এখানে যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলোর আংশিক চাপের যোগফলের সমান। আংশিক চাপটা তো বুঝছেন যে এখানে সবগুলো মিলেই হচ্ছে মোট চাপ, আর এই মোট চাপের তুলনায় একটা একটা যে গ্যাস রয়েছে এদের চাপটা হচ্ছে অল্প অর্থাৎ আংশিক। তাহলে সবগুলা আংশিক চাপ যদি আমি যোগ করি তাহলে এই চাপের কি হবে, সমান হবে। এটাই আমাদের ডাল্টন সাহেব বলছে যে নির্দিষ্ট তাপমাত্রায় উপাদানগুলো পরস্পরের সাথে রাসায়নিকভাবে বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণের মোট চাপ তার উপাদানগুলোর আংশিক চাপের যোগফলের সমান। অর্থাৎ মোট চাপ যদি পি হয় তাহলে যদি কার্বন ডাই অক্সাইড P1 হয়, তা অক্সিজেন P2 হয়, এবং যদি নাইট্রোজেন P3 হয় তাহলে এইগুলো যোগ করলে এই আমরা পিটা পাবো। আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে দেখলে অবশ্যই রসিন রসায়ন পেজটাকে ফলো করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।